সকল সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা সকলকে জানাই ভেরি গুড মর্নিং। আজকে সকালবেলা তোমাদের জন্য ভাবতেও পারছো না কি ধামাকা নিয়ে চলে এসেছি। কি ধামাকা দেবো এই ভিডিওটার মধ্যে সেটা দেখার জন্য গোটা ভিডিওটা দেখো। আজকে আমি ইন্ট্রোডাকশন দিয়ে আর সময় নষ্ট করলাম না, শুধু এটুকুই বলে রাখছি গোটা ভিডিওটা হবে দরদ রিলেটেড বা দর্দ রিলেটেড। সো লেট স্টার্ট দ্য ভিডিও। সকলে আমার সালাম নেবেন, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রথমেই একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বাকি কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেও ভিডিওগুলো পৌঁছয় অবশ্যই, এবং সাকিবিয়ানদের কাছে পৌঁছয় যাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কেননা আমি এমন কিছু তথ্য কিন্তু জানতে পেরেছি যেগুলো আপনাদের জানাবো, এবং যেগুলো জানার পরে সাকিবিয়ানদের মনে চূড়ান্ত উন্মাদনা, চূড়ান্ত আনন্দের সৃষ্টি হবে। প্রথমে একটা করে বিষয় আসি। প্রথমে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দুবাইয়ের বুর্জ খালিফার ইভেন্ট। গতকাল থেকে আমার কাছে মেসেঞ্জারে একটা প্রচুর কমন মেসেজ ভরে গেছে যে দিদি 28শে মার্চ সাকিব ভাইয়ার জন্মদিনের দিন বুর্জ খালিফাতে কিন্তু দেখানো হবে দরদের ট্রেলার। এটা কোথা থেকে এসছে আমি দেখেছি। অনন্য মামুন এবং শাহরিয়ার নাজিম জয় ভাইয়া তাদের একটি ইন্টারভিউ সেশন হয়েছে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে, এবং সেখানে শাহরিয়ার নাজিম জয় ভাইয়া সাকিব ভাইয়ার বার্থডে বা জন্মদিনটা উল্লেখ করার পর থেকেই এই বিষয়টা রটে গেছে মার্কেটে যে সাকিব ভাইয়ার জন্মদিনের দিন বুর্জ খালিফাতে ইভেন্ট দেখানো হবে, মানে বুর্জ খালিফাতে 5 ভাষার প্রোমো দেখানো হবে ওই দিন। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি বন্ধুরা, আমি তো সঠিকভাবে বলতে পারবো না জয় দাদা কেন বলেছেন এই কথাটি, নিশ্চয়ই তার কাছে অন্যরকম কোনো ইনফরমেশন ছিল, বাট আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমার কাছে যতটুকু যা ইনফরমেশন এসছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করার চেষ্টা করছি। 28শে মার্চ অর্থাৎ সাকিব ভাইয়ার জন্মদিনের সময় চলবে রমজান মাস, তাই সেই সময়টাতে কিন্তু দুবাইয়ে কোনো রকম মানে বুর্জ খালিফার ইভেন্ট কিন্তু হবে না। বুর্জ খালিফার ইভেন্টের টার্গেট মান্থ হচ্ছে এপ্রিল, অর্থাৎ বাংলার বৈশাখ। মানে তোমরা ধরে নিতে পারো আমাদের এখানে যখন ইংরেজিতে হয় 15ই এপ্রিল, সেই সময়টাতে মোটামুটি পয়লা বৈশাখ পড়ে। কাজেই আমরা এটা ধরতে পারি যে এপ্রিলের মিডে বা এপ্রিলের শেষের দিকে কিন্তু হতে চলেছে দরদের দুভাইয়ের যাবতীয় ইভেন্ট। এবার আমি যাবতীয় কথাটা কেন বললাম, আমি তো বলেইছি যে আমি একটা করে দোদমা ফাটাবো আর কি এই ভিডিওটার মধ্যে, তাই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে। দুবাইয়ে কেবলমাত্র যে বুর্জ খালিফাতে প্রোমো দেখানো হবে এমনটা নয়, এর বাইরেও বিশাল বড় প্ল্যানিং করা হচ্ছে, বিশাল বড়। এমন আরও একটি স্ক্রিনে দরদের যাবতীয় প্রমোশনের জিনিসপত্র দেখানো হবে যাও এর আগে বাংলাদেশের ইতিহাসে বা বাংলা ছবির ইতিহাসে কোনো দিনও ঘটেনি। সেটা হচ্ছে মারিনা বিচ আছে দুবাইয়ে, মারিনা বিচের সামনে যে 4D স্ক্রিন আছে, 4D স্ক্রিন, ইটস নট 3D, 4D স্ক্রিনে কিন্তু দরদের প্রোমো হোক, টিজার হোক বা ট্রেলার হোক বা মোশন পোস্টার হোক, যেটাই হোক অর্থাৎ প্রমোশন হবে মারিনা বিচের পাশে 4D স্ক্রিনে সেটা দেখানো হবে। তোমরা গুগলে গিয়ে একবার দুবাই মারিনা বিচের পাশে স্ক্রিনটা সার্চ করে নাও, তোমরা সেখানেই দেখতে পাবে যে কি লেভেলের বড় সড়ো ব্যাপার সেটা। এছাড়াও আরও একটি বড় ইভেন্ট অর্গানাইজ করা হচ্ছে, সেই ইভেন্টটা সম্পর্কিত আমি বেশি কিছু তোমাদের বলছি না, তবে এটুকু তোমরা জেনে রাখো এই যে অনন্য মামুন ভাইয়া এই পুরো বিষয়টা দায়িত্ব নিয়ে যেভাবে স্বপ্নটা দেখেছেন না, সাকিবিয়ানরা এই স্বপ্নের গা ভাসিয়ে যে কত দূর যেতে পারবে আইডিয়াও করতে পারছো না তোমরা। আমরা সবাই এত খুশি, আমি যখন বিষয়গুলো জানতে পারলাম আমার কাছে না মনে হলো যে ভাই এটা আমি কি শুনছি, এটা একটা বাংলা সিনেমার জন্য হচ্ছে। এবং আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে দুবাইতে কিন্তু বাংলা, হিন্দি, তামিল, তেলেগু সমস্ত ল্যাঙ্গুয়েজে দরদ রিলিজ করবে। যেখানে যে ল্যাঙ্গুয়েজের ভাষাভাষী লোক বেশি সেই রকম সিনেমা হলকে টার্গেট করে সেখানে সেই ল্যাঙ্গুয়েজটা দেওয়া হবে, সেই ল্যাঙ্গুয়েজের দরদ দেওয়া হবে। এগুলো আমরা জেনে গেছি, ঠিক আছে। এর পরবর্তীতে আমি আসি যে দরদের রিলিজ, এইটা আমাদের কাছে কিন্তু একটা প্রচণ্ড রকমের বিষয়। আমি গতকাল অবধি বলছিলাম যে আমার মনে হচ্ছে দরদ রাজকুমারের পরে এবং তুফানের আগে রিলিজ করবে, অর্থাৎ এই বছরের সেকেন্ড রিলিজ সাকিব ভাইয়ার হতে চলেছে দরদ। এখন আমি এইটা শিওর বলছি যে দরদ কিন্তু তুফানের আগে রিলিজ করবে এবং রাজকুমারের পরে রিলিজ করবে, ঠিক আছে।
আমি এটুকু তোমাদের বলে দিলাম, দরদ কিন্তু মাঝখানে রিলিজ হবে। রিলিজ মান্থ কি আছে কি না আছে সেটা আমরা একটু অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করব, কেননা সবটাই যদি আমি আমার ভিডিওতে বলে দিই তাহলে সারপ্রাইজ নষ্ট হয়। আমি কিন্তু এত কথাও তোমাদেরকে বলেছি, বাট অ্যাকচুয়ালি কি অ্যারেঞ্জমেন্ট হতে চলেছে দুবাইতে তোমরা নিজেরাও না চোখে দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারবে না। আমি শুধু তোমাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম, তোমরা একটা অবয়ব এঁকে নাও নিজেদের মধ্যে যে কি হতে চলেছে। আমরা এতদিন কেবলমাত্র বুর্জ খালিফা নিয়েই কথা বলছিলাম। বুর্জ খালিফা ছাড়াও দুবাইয়ে এমন কিছু ইভেন্ট তারা অ্যারেঞ্জমেন্ট করছেন যে ইভেন্ট এর আগে কোনো বাংলা ছবির ক্ষেত্রে হয়নি ভাই, জাস্ট হয়নি। তো দরদ কিছু করতে আসছে, দরদের প্রমোশন নিয়ে আমরা প্রচুর কথা বলছিলাম না, জাস্ট দুবাইতে যে লেভেলের প্রমোশন করবে তারপরে তো ছেড়েই দাও, পুরো ইন্ডিয়া বাকি আছে। প্যান ইন্ডিয়া রিলিজ এই ছবিটা, ইন্ডিয়াতেও খুব ভালো প্রমোশন হবে, আমরা এমনটা আশা করব। তো যতটা সম্ভব তোমাদেরকে জানালাম, এর থেকে বেশি এখন জানাচ্ছি না। তবে তোমরা এটুকু জেনে রাখো যে এই যে আমরা জানতে পারছি 28শে মার্চ সাকিব ভাইয়ার জন্মদিনের দিন বুর্জ খালিফার ইভেন্টটি হবে, সেটা খুব সম্ভবত হবে না বন্ধুরা, কেননা রমজান মাস চলবে, কিন্তু ওই ইভেন্টটা হবে এপ্রিলে। এবারে তোমরা আইডিয়া করো তো তাহলে দরদ কোন মাসে রিলিজ পেতে পারে, কমেন্ট করো। তোমাদের কমেন্টটাও তো আমার জানার দরকার আছে, তোমাদের কি মনে হচ্ছে। অনন্য মাউন ভাইয়া কিন্তু বলেছেন মে হোক, জুন হোক, এপ্রিল হোক, যে মাসেই হোক, উনি যে ছবিই আসুক দরদের মতন রিলিজ করবে। তো তোমাদের কি মনে হচ্ছে, যদি এপ্রিলে ইভেন্টগুলো হয় দরদ কোন মাসে রিলিজ করতে পারে, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও। শেষ করলাম ভিডিওটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।